আপনারা দেখছেন স্টিং নিউজ, আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কালীগঞ্জ উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। আজকে আমরা তার একটা সাক্ষাৎকার দিতে চলেছি এবং এই সাক্ষাৎকারে আমরা বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করব বর্তমানে তার যে ক্যাম্পেইন চলছে, ভোট প্রচার চলছে, সেই ভোট প্রচারে কেমন সাড়া পাচ্ছেন, বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছেন? ভীষণ ভালো সাড়া পাচ্ছি। আজকে আমাদের প্রায় বলা যায় যে 13টা অঞ্চল কালীগঞ্জ ব্লকের, আজকে আমরা 13টা অঞ্চলই কমপ্লিট করলাম মোটামুটি ভাবে। কিছু জায়গা বাকি আছে, আমরা আরো যাব এই কামিং যে দিনগুলো আসছে। খুব ভালো সাড়া আর একটা আলাদাই আবেগ, উচ্ছ্বাস। কোথাও না কোথাও বাবা চলে যাওয়ার পর যে শূন্যতা সৃষ্টি হয়েছিল এবং তারা কোথাও না কোথাও একটা আশা পূর্ণ হয়েছে এরকম মনে হচ্ছে মানুষের। আপনি যখন প্রথম আপনার নাম ঘোষণা হলো, তারপরে আপনি যখন কালীগঞ্জের মাটিতে পা রাখলেন, তখন বলেছিলেন যে প্রত্যেকটা বুথে বুথে যাওয়ার ইচ্ছে আপনার রয়েছে। সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে কদিন সময় আছে প্রত্যেকটা কালীগঞ্জের প্রত্যেকটা বুথে পৌঁছতে পারবেন? দেখুন, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আমরা কালীগঞ্জ তৃণমূল ব্লক কংগ্রেস একটা পরিবারের মতো ঝাঁপিয়ে পড়েছি। এটা আমাদের একটা লড়াই, একটা ভালো ভালো ফলাফল করাটাই আমাদের উদ্দেশ্য। আর এটা বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত বা জেলা পরিষদ বলে প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া যায়। তবে আমরা যে নির্বাচনী প্রক্রিয়া সেটার জন্য একটা মিটিং করেছিলাম আমাদের অঞ্চল প্রেসিডেন্টদেরকে নিয়ে, এবং প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট, তাদের বুথ প্রেসিডেন্ট এবং মেম্বারদেরকে নিয়ে আলাদা আলাদা মিটিং করে একটা রুট ম্যাপ আমাদের তৈরি করে দিয়েছিল, যেগুলো মেন বুথ হয়তো প্রায় 80% 90% কভার হয়েছে। তো হ্যাঁ, আমরা চেষ্টা করছি, সময় খুব কম, উপনির্বাচনে কয়েকদিন মাত্র আমরা সময় পেয়েছিলাম, চেষ্টা করেছি যতটা সম্ভব মানুষের দ্বারে পৌঁছানো এবং তাদের আশীর্বাদ নেওয়া। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার ব্যাপারে তো আমি 100% আশাবাদী। আমি যখন প্রচারে যাচ্ছি, আমি আজ পর্যন্ত কোনো বিরোধীকে দেখিনি প্রচার করতে, আর কি আমার সামনে পড়েনি কেউ, আমার নজরে আসেনি। বাবার মার্জিনকে কি ছাড়িয়ে যাবে? সেটাই লক্ষ্য। এবার দেখা যাক, কালীগঞ্জের মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমি আশাবাদী যে মার্জিন এবার ভালোই হবে। একটা বিষয় বলুন, এই যে কালীগঞ্জের তৃণমূল এতটা ইউনাইটেড আগে কখনো দেখেছেন? মানে এখন আপনি দাঁড়িয়েছেন, বাবা নেই, কিন্তু কালীগঞ্জ ব্লক তৃণমূল যে এভাবে আপনার জন্য ঝাঁপিয়ে পড়বে, এটা কি মানে আশা ছিল আগাম? কালীগঞ্জের সংগঠন বরাবরই ভালোই জায়গায় ছিল, শক্তিশালী সংগঠন আমাদের। কিন্তু সত্যি বলতে এবার উপনির্বাচনে আমাদের কোথাও না কোথাও একটা প্রমাণ করার ব্যাপার আছে, যে 2026-এর বিধানসভা আমাদের সামনেই। তাই আমরা বাংলার মানুষকে একটা বার্তা দিতে চাই যে এখনো বাংলার মানুষ, কালীগঞ্জের মানুষ দিদিকে ছাড়া কিছু বোঝে না, এবং আমার যে উপনির্বাচন ফলাফল হবে, যে ব্যবধানে আমরা বেরোবো, আশা করছি সেটা বাংলার মানুষকে একটা বার্তা দেবে। তো সেই লক্ষ্যে আমরা পুরো তৃণমূল কংগ্রেস পরিবার সবাই মিলে একত্রিত হয়ে এই লড়াইয়ে নেমেছি এবং আশা করছি ফল ভালো হবে। প্রচারে গিয়ে মহিলাদের কাছে কেমন সাড়া পাচ্ছেন? কারণ সব সময় বলা হয় মা মাটি মানুষের সরকারে সব সময় মহিলাদের যে একটা ভোট ব্যাংক, এটা এত বছর ধরে এই সরকারকে টিকিয়ে রেখেছে মহিলা ভোট ব্যাংক। তাহলে সেক্ষেত্রে যখন যাচ্ছেন প্রত্যেকটা বুথে প্রচারের জন্য, তো সেখানে মহিলাদের কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, দিদি তো কখনো মানুষকে ভোট ব্যাংক হিসেবে দেখেনি। দিদি সবার জন্য উন্নয়ন করেছেন, এবং আমাদের সরকার আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বিশেষ করে মহিলাদের জন্য অনেক কিছু করেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজ লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রীর মাধ্যমে মেয়েদের জন্য বহুত কিছু করা হয়েছে। এমনকি স্বাস্থ্যসাথী কার্ডটাও মেয়েদের নামে ইস্যু হয়। তো দিদির প্রতি তাদের একটা আলাদাই শ্রদ্ধা, আলাদাই আবেগ। মহিলাদের সারা ভীষণ ভালো পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে কলেজের যে স্টুডেন্ট গুলো, যে মেয়েগুলো, হয়তো কোথাও না কোথাও আমি মহিলা বলে ওরা আরো ভালো রিলেট করতে পারছে। তো গিয়ে জানতে চাইছি যে মহিলা হিসেবে বা বুথের বাসিন্দা হিসেবে তাদের কি অসুবিধা হচ্ছে, কোন কাজটা করলে ওদের জীবন আরো সহজ হয়, সেগুলো কোথাও না কোথাও লিখে রাখছে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বাবার করে যাওয়া যে উন্নয়ন, সেটা কি আপনাকে আরো এই নির্বাচনে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে? অবশ্যই। আমি এই নির্বাচনে মূলত আমার হাতিয়ার দুটো, এক তো আমাদের সরকারের উন্নয়ন, সেই সঙ্গে সঙ্গে বাবার একটা অনেক দীর্ঘ বছরের লেগাসি রয়েছে। জীবন ভর তিনি নিঃস্বার্থ ভাবে কালীগঞ্জের জন্য ব্যয় করেছেন নিজের জীবনের শেষ দিন পর্যন্ত। তিনি 3টে মিটিং করেছিলেন দলের, এবং সবসময় তিনি যে কালীগঞ্জকে নিয়ে ভাবতেন, এই কালীগঞ্জের প্রতিটা মানুষ, এমনকি
পশ্চিমবঙ্গে আমরা তৃণমূল কংগ্রেস যারা করি সবাই সেটা জানতেন, মনের দিক থেকে তিনি কি চাইতেন। তো বাবার কাজকেও আমরা তুলে ধরছি এবং মানুষের কাজ দেখছে, নিদর্শন কালীগঞ্জেই ছড়িয়ে রয়েছে, সেটা আমাদের আলাদা একটা অ্যাডভান্টেজ। অনেক কাজ তো এখনো বাকি রয়েছে, সেই সব কাজ নিয়ে কি চিন্তা ভাবনা আছে? যদি আপনাকে মানুষ নির্বাচিত করে, এমএলএ হিসেবে এখান থেকে বিধানসভায় পাঠায়, সেক্ষেত্রে কি চিন্তা ভাবনা রয়েছে? কালীগঞ্জে কাজ করার প্রচুর স্কোপ আছে বলে আমি মনে করি। বাবার অনেকগুলো বড় কয়েকটা প্রজেক্ট ছিল যেটা হয়তো এই উপনির্বাচনের টার্মে কমপ্লিট করা সম্ভব নয়, তবে আমি আশা রাখছি যদি আমি আরো কয়েক বছর সময় পাই, যদি কালীগঞ্জের মানুষ আমাকে ভালোবেসে সেই সুযোগ দেন এবং দিদি আমাকে যদি সেই সুযোগ দেন, সেই প্রজেক্টগুলোকে আমি হাত দেবো। এক তো পলাশীর এমন একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা যেখানে পলাশীর যুদ্ধ হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে প্রত্যেকটা বইয়ে পলাশীর নাম পাওয়া যায়, কিন্তু সেইভাবে আমরা পর্যটন জায়গা হিসেবে পলাশীকে এখনো গড়ে তুলতে পারিনি। সেটাকে ঘিরে একটা বড় কিছু করা যেতে পারে যদি ভবিষ্যতে সুযোগ আসে। এবং এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল বাবা শেষের দিকে খুব চাইছিলেন, আর একটা উন্নততর হসপিটাল, মানে হসপিটাল প্রচুর আছে কিন্তু ডক্টরের সমস্যা অনেক জায়গায়, সমস্ত কিছু ফেসিলিটি দিয়ে একটা সেন্টার যদি কালীগঞ্জে আমরা করতে পারি, কোনো এমার্জেন্সিকে যাতে আমরা হ্যান্ডেল করতে পারি, এটা আমি ভেবে রেখেছি আর কি, যদি সুযোগ হয়। আচ্ছা, বিরোধী হিসেবে কাকে প্রতিপক্ষ মনে করছেন? কালীগঞ্জে যদি বিগত দিনের রাজনৈতিক ফলাফল দেখেন, আমার এখানে মূল প্রতিপক্ষ বিজেপি। বিজেপিকে যারা পছন্দ করেন না তারা নিশ্চয়ই কংগ্রেস সিপিএম জোটকে ভোটটা দিয়ে বিজেপির হাত শক্ত করবেন না। তো বিজেপি আমাদের মূল প্রতিপক্ষ, কিন্তু কালীগঞ্জের সংগঠন খুব উন্নত এবং আমাদের যে উন্নয়ন আছে, বাবার দিদির উন্নয়ন আছে, সেখানে বিজেপি আমাদের সামনে কোথাও টিকবে বলে আমার মনে হয় না, তবে বিজেপি আমাদের মূল প্রতিপক্ষ এখানে। আপনি যখন প্রচারে যাচ্ছেন, প্রচার করতে গিয়ে বিগত দিনে আপনি বাবার সঙ্গে প্রচারে গেছেন, প্রচারে গিয়ে কি বাবার কোনো স্মৃতি আপনার মনে পড়ছে? প্রত্যেক মুহূর্তেই বাবার স্মৃতি মনে পড়ছে, আর কিছু জায়গায় যাচ্ছি, বাবার দীর্ঘদিনের বাবার রাজনৈতিক জীবন, তো প্রত্যেক অঞ্চলে তার। এই কালকে গেলাম, ওনার একটা বয়স্ক টিচার বেরিয়ে এসে বললেন লাল আমার স্টুডেন্ট ছিল। একটা কাকিমা তিনি কেঁদেই ফেললেন, বাবা এখানে আসতো, তারও আগে দুজন কেঁদেই ফেললেন। কোথাও না কোথাও আমাকে দেখে তাদেরও হয়তো বাবার কথা মনে পড়ছে। সবটাই বাবার জন্য, মানে বাবার স্মৃতি ছাড়া তো আর জীবনে চলতে পারবো না, প্রতি মুহূর্তেই বাবার কথা মনে পড়ে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদের বিশেষ সাক্ষাৎকার। নদিয়ার কালীগঞ্জ থেকে স্টিং নিউজের রিপোর্ট।